ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, লাস্ট ক্লাসে আমরা ম্যাপিংয়ের কিছু এক্সাম্পলস নিয়ে আলোচনা করেছিলাম। 1-1 এবং অন-টু ম্যাপিং এর কিছু এক্সাম্পলস আমরা দিয়েছিলাম। তো আরও কিছু এক্সাম্পলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট এক্সাম্পল যেটা দেওয়া আছে, এফ ইজ এ ম্যাপিং ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভাল 0 to infinity to closed interval 0, infinity open is a mapping fx equal to x by 1 plus x। এইভাবে fx ম্যাপিংটি ডিফাইন করা আছে। দেন প্রুভ দ্যাট fx ইজ নট অনটু, আমাকে দেখাতে হবে fx অনটু ফাংশন নয়। তো এর আগের দিন যে দুটি এক্সাম্পল দিয়েছিলাম তারা 101 এবং অনটু দুটিই হয়েছিল। তো আজকের ফার্স্ট এক্সাম্পল যেটা দিচ্ছি যে fx ইজ নট অনটু। তো দেখো আমরা কী করে দেখাবো। আমি ধরে নিলাম লেট 1 বিলংস টু ক্লোজ ইন্টারভাল 0 to infinity। একটা এলিমেন্ট 0 to infinity এর মধ্যে 1 একটা এলিমেন্ট আছে, অ্যান্ড fx ইকুয়াল টু 1। fx ইকুয়াল টু যদি 1 ধরে নিই, আচ্ছা আমি এখানে ক্লোজ ইন্টারভাল 0 to infinity 1 যেটা ধরেছি সেখানে আমি কোডোমেন থেকে ধরেছি, কোডোমেনের একটি এলিমেন্ট ধরেছি। ধরে আমি দেখাবো তার কোনো প্রি ইমেজ নেই, মানে এখানে 1-এর কোনো প্রি ইমেজ থাকবে না, সেটা আমি দেখাবো। দেখো fx ইকুয়াল টু যদি 1 হয় তাহলে x বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু 1, অর x ইকুয়াল টু 1 প্লাস এক্স, অর এক্স যদি কেটে যায় 0 ইকুয়াল টু 1। সো দিস ইজ নট পসিবল। দেয়ারফোর y ইকুয়াল টু 1 হ্যাজ নো প্রি ইমেজ। তাহলে 1-এর কোনো প্রি ইমেজ কিন্তু আমি পাবো না। দেখো y যদি আমি 1 নিই তাহলে এক্সের কিন্তু ভ্যালু আমি পাবো না, এক্সের ভ্যালু এক্সিস্টই করবে না। সুতরাং y ইকুয়াল টু 1-এর কোনো প্রি ইমেজ নেই। দেয়ারফোর y ইজ ইনটু ম্যাপিং, ইনটু ম্যাপিং, অর আমি কোশ্চেন দিয়েছিলাম y fx ইজ নট অন টু, তাহলে f ইজ নট অন টু ম্যাপিং অর ইনটু ম্যাপিং। আচ্ছা, এর পরের এক্সাম্পলসে আমরা আসছি। শো দ্যাট এফ আর টু আর এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এফ আর টু আর ডিফাইন করা আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। চেক দ্যাট এফ ইজ মেনি ওয়ান অ্যান্ড ইনটু ম্যাপিং। এফটা মেনি ওয়ান হবে এবং ইনটু ম্যাপিং হবে। তো তার জন্য আমি কি করলাম, 3, বিলংস টু আর। আর থেকে দুটি এলিমেন্ট আমি তুললাম, আর মানে ডোমেন আর, ডোমেন আর থেকে দুটি এলিমেন্ট আমি তুললাম 3 এবং -3, এবং 3 অবভিয়াসলি নট ইকুয়াল টু -3। বাট f3 ইকুয়াল টু এফ অফ -3 ইকুয়াল টু 9। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিফাইন করা আছে, তাহলে f3টাও 9 হবে, এফ অফ -3টাও 9 হবে। তাহলে দেখো 3 নট ইকুয়াল টু -3, বাট f3 ইকুয়াল টু এফ অফ -3। দেয়ারফোর f ইজ মেনি ওয়ান ম্যাপিং। আমরা 1-1-এর ডেফিনেশন দিয়েছিলাম, সেই ডেফিনেশন অনুযায়ী তোমরা খেয়াল করে দেখো, যদি এই ডেফিনেশনটা হয় যে x1 নট ইকুয়ালস টু x2 অ্যান্ড fx1 নট ইকুয়ালস টু fx2 হলে 1-1 হবে, আদারওয়াইজ হবে না। এক্ষেত্রে fx1 ইকুয়ালস টু fx2 হয়েছে। দেয়ারফোর f ইজ মেনি ওয়ান ম্যাপিং। এরপরে ইনটু দেখাতে গেলে কি করব, আমি ধরে নিলাম ফর -2 বিলংস টু আর, -2টা আর এ ধরে নিলাম, এখানে আর হচ্ছে কোডোমেন আর, এবং সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু -2। এক্ষেত্রে এক্স বেরোবে স্কোয়ার রুট অফ -2, ডাজ নট বিলংস টু আর। তাহলে -2-এর কোনো প্রি ইমেজ কিন্তু আমি পেলাম না। দেয়ারফোর এফ ইজ ইনটু ম্যাপিং। তো এই এক্সাম্পলগুলো থেকে একটা জিনিস খেয়াল রাখবে, যে যদি আমাকে 1-1 এবং অন-টু দেখাতে হয় তাহলে আমাকে ইন জেনারেল দেখাতে হবে। আদারওয়াইজ যদি আমার মেনি ওয়ান বা ইনটু দেখাতে হয় তাহলে কিন্তু এক্সাম্পলস নিয়ে দেখাতে হবে, সেক্ষেত্রে কিন্তু ইন জেনারেলি তুমি দেখাতে পারবে না। আরেকবার বলছি, যদি 1-1 এবং অন-টু দেখাতে হয় তাহলে আমাকে ইন জেনারেল দেখাতে হবে, 1-1 এবং অন-টু দেখানোর আগের দিন যা ডিসকাস করেছি সেইভাবে। আর যদি মেনি ওয়ান অথবা ইনটু দেখাতে হয় তাহলে আমাকে এক্সাম্পলের সাহায্যেই দেখাতে হবে, এক্ষেত্রে ইন জেনারেলি দেখানো যাবে না। এর পরের এক্সাম্পলসে আসছি। এফ এক্স ইকুয়াল টু 1 - x বাই 1 প্লাস এক্স। দেন শো দ্যাট এফ অফ 1/x ইকুয়াল টু 1/x, এটা তোমাকে দেখাতে হবে।
তো এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, তো এক্সের জায়গায় যদি আমি ওয়ান বাই এক্স বসাই তাহলে হবে ওয়ান মাইনাস এক্সের জায়গায় ওয়ান বাই এক্স বসিয়েছি, ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স বাই ওয়ান প্লাস ওয়ান বাই এক্স। দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স। এটা সলভ করলে আসবে, তোমরা সলিউশনটা দেখবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তাহলে এফ অফ ওয়ান বাই এক্স এসেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তারপর এফ অফ ওয়ান বাই এক্স, তাহলে এফ ওয়ান বাই এক্সের জায়গায় আমি বসিয়ে দিয়েছি এফ অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। এটি আবার এফএক্সের ডেফিনেশন অনুযায়ী, এফএক্স আমার দেওয়া আছে, আবার একই রকমভাবে এফএক্সের ডেফিনেশন অনুযায়ী এক্সের জায়গায় আমি বসাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। দেখো আমি বসিয়েছি ওয়ান মাইনাস এক্সের জায়গায় বসানো আছে, এফএক্সটা ভালো করে দেখবে, এফএক্সের সঙ্গে এক্সের জায়গায় বসানো আছে। বসিয়ে এরপরে সলভ করে আমি দেখলাম বেরোলো ওয়ান বাই এক্স। তো কী করে আমি এক্সের জায়গায় বসাচ্ছি, প্রথমে এখানে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স বসাচ্ছি, বা তারপরে এক্সের জায়গায় আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বসাচ্ছি, কীভাবে বসাচ্ছি এই জায়গাটাই একটু বোঝার, এই জায়গাটা ভালো করে বুঝবে, আশা করি বুঝতে পারছো। তাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এরপরে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো নোট ডাউন করে নাও, এই ধরনের অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ফার্স্ট ওয়ান, শো দ্যাট এফ আর মাইনাস জিরো, মানে আর থেকে জিরো পয়েন্টটি বাদ দিলাম, টু আর মাইনাস জিরো, হোয়ার এফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স ইজ এ বাইজেকশন। নাম্বার টু, এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, বক্স ফাংশন তোমরা ক্লাস 11-এ শিখেছো, অ্যান্ড জি এক্স ইকুয়াল টু মড এক্স, দেন প্রুভ দ্যাট এফ প্লাস 3g whole into minus 1 equal to 2. Number 3, f r to r, g r minus g r minus 2 to r, এখানে মাইনাস হবে g r minus 2 to r, f x equal to x square plus 1, g x equal to x by x minus 2. Find g f compose g whole into x. Next, f into z, fx equal to x minus 1 by 2 when x equal to odd, and equal to minus x by 2, x equal to even. Show that f is 1 1 and on 2. তোমাদের আমি কোশ্চেনগুলো পড়ে দিচ্ছি এই কারণেই যে অনেকের ছবিটা পরিষ্কার আসে না, সেই জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করেছে স্যার একটু পড়ে দিলে সুবিধা হয়, সেই জন্য আমি কোশ্চেনগুলো পড়ে দিলাম। আচ্ছা, এরপরে তোমাদের একটি ইন্টারেস্টিং টপিক বলবো। একটি ফাংশনের সাহায্যে আমি সব ধরনের এক্সাম্পল দিতে পারবো। মানে তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে একটি ফাংশনের এক্সাম্পল দাও যেটা 1 1 হবে অন 2 হবে, বা 1 1 হবে অন 2 হবে না, বা 1 1 হবে না অন 2 হবে, ইত্যাদি বিভিন্ন রকম, তা আমি একটি ফাংশন দিয়েই আমি কিন্তু সব ধরনের এক্সাম্পল দিতে পারবো। এটা তোমাদের পরীক্ষায় কিন্তু খুব কাজে লাগবে, বা সাধারণভাবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে। দেখো আমি এক্সাম্পল নিয়েছি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। ডোমেন আর কোডোমেন কিন্তু বলিনি, ডোমেন এবং কোডোমেনটাকেই খালি চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব তারা 1 1 1 2 কীভাবে হচ্ছে না। তো প্রথমে আমি ডোমেন নিয়েছি আর, কোডোমেন নিয়েছি আর, আর মানে সেট অফ রিয়েল নাম্বারস। তো যদি ডোমেন আর হয়, কোডোমেন আর হয়, তাহলে এফ এক্স ফাংশানটা 1 1ও হবে না, অন 2ও হবে না। এর এক্সাম্পল যদি বুঝতে না পারি, এর এক্সাম্পল আমি নেব। যদি আমি এফ এক্স ইকুয়াল টু, মনে করো আমি এক্স ইকুয়াল টু একবার 0 নিলাম, একবার পাই নিলাম, দুটোই কিন্তু আরে আছে, এবং 0 নট ইকুয়াল টু পাই, বাট এফ 0 এটাও 0, এবং এফ পাই এটাও সাইন পাই এটাও 0। তাহলে দেখো এক্সের ভ্যালু আলাদা, কিন্তু এফ এক্সের ভ্যালু কিন্তু একই হয়ে গেল, সুতরাং এটা 1 1 হবে না, নট 1 1। আবার অন টু যদি দেখি, আমি মনে করো ওয়াই ইকুয়াল টু একটা ভ্যালু নিলাম 2, এটাও বিলংস টু আর। দেখা যাচ্ছে যদি সাইন এক্স ইকুয়াল টু 2 হয়, তাহলে এক্স কখনোই রিয়েল নাম্বার হবে না, কোনো রিয়েল ভ্যালুর জন্য
সাইন এক্সের ভ্যালু 2 হতে পারে না। সুতরাং এটিও হচ্ছে নট অন টু। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরপরে আমি ডোমেনটাকে আরই রাখছি, কোডোমেনটাকে আর থেকে একটু ছোটো করে নিচ্ছি, -1 থেকে 1। তো যখনই কোডোমেনটাকে ছোটো করে নিচ্ছি তখন দেখা যাচ্ছে -1 থেকে 1-এর প্রত্যেকটা পয়েন্টের জন্যই কিন্তু তুমি প্রি ইমেজ পেয়ে যাবে। সুতরাং এই ফাংশানটি 1 হবে না, কিন্তু 1 হবে। আবার আর ডোমেনটাকে আমি আরেকটু ছোটো করলাম, -π/2 থেকে π/2, আর কোডোমেন রাখলাম আর। তাহলে -π/2 থেকে যখন π/2 করলাম তখন দেখা গেল প্রত্যেকটা পয়েন্টের কিন্তু তুমি আলাদা আলাদা ইমেজ পাবে। সুতরাং এটি 1 হবে, কিন্তু 1 হবে না। এবং উভয় ক্ষেত্রেই যদি আমি যদি -π/2 থেকে π/2 ডোমেন রাখি এবং কোডোমেনটাকে -1 থেকে 1 রাখি, তাহলে এটি 1 এবং 1 দুটিই হবে। ব্যাস, এরপরে বাকি অঙ্কগুলি বই থেকে প্র্যাকটিস করবে। আর অনলাইন ক্লাসে যতটুকু আলোচনা করার চেষ্টা করছি, আরও যদি ডিটেলসে আলোচনা করা যায় অবশ্যই চেষ্টা করা হবে। তো এরপরে তোমাদের আমি নেক্সট চ্যাপ্টারে যাব, সেটি হচ্ছে বাইনারি অপারেশন। নেক্সট ক্লাসে আমরা বাইনারি অপারেশন, তোমাদের 3rd চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।